এসো মাহিদেবরান। বেগম সুলতানা, শাহজাদি, যাবার সময় হয়েছে। পথে সাবধান থাকবে, ভালোভাবে দেখে রাখবে মুস্তফাকে। ও তো এখন আর বাচ্চা না, ও বড় হয়ে গেছে বেগম সুলতানা। আমি তো সেই জন্যই বলছি, চোখের আড়াল করবে না ওকে। শাহজাদি, অপেক্ষায় থেকো মাহিদেবরান, বসন্তে আসবো, তোমাকেও ফিরিয়ে আনবো। চলো এগোই। কখনো ভেবো না তুমি হেরে গেছো। আমি তোমাকে কথা দিচ্ছি, হুররাম যা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। ওর পরিণতি করুণ হবে। ক্ষমা করবেন বেগম সুলতানা, কিন্তু এমন কথা অনেক শুনেছি। ও ভালোই থাকে, কিন্তু শাস্তি আমাকে পেতে হয়। এখনো কিছুই শেষ হয়নি মাহিদেবরান, লড়াই তো সবে মাত্র শুরু। এখন যাচ্ছ যাও, ঠিক সময় মতো আমি তোমাকে ফিরে আসতে বলবো আবার। কথা রাখতে পারবেন? রাখতে পারবো। শিক্ষকরা আপনার সাথে যাচ্ছেন, মন দিয়ে লেখাপড়া করবেন। বাবা কি রাগ করেছেন? না, বরং উনি গর্বিত। ওনাকে যে ভালোবাসি তা জানেন? জানেন। সুলতানা, যাত্রা শুভ হোক। ধন্যবাদ পাশা। মাকে দেখে রাখবেন। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে? আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। জাহাপনা, দরবারে উপস্থিত সবাই আপনার অপেক্ষায় আছেন। আচ্ছা। ইব্রাহিম পাশার উপর আক্রমণ হওয়াটা এতটা রহস্যময়, জট খুলছেই না। শীঘ্রই খুঁজে বের করব পাশা। অপরাধীকে তার শাস্তি পেতেই হবে। খাসকামরা প্রধান, আইভি খাতুন বাগানে আছেন, আপনার জন্য অপেক্ষা করছেন। খাসকামরা প্রধান আপনার জন্য এই ঘোড়াটা ঠিক করেছেন। না, আমি ওই ঘোড়াটা চাই। ওটা তো বালিবের ঘোড়া, অসম্ভব। নিশ্চয়ই সম্ভব।
আইবিকে হাতুন, ওটা আমার ঘোড়া। আমি তো বলেছিলাম কিন্তু শোনেননি, আমার কি দোষ? দড়ি খোলো। ক্রিমিয়ার সাথে কাজানদের লড়াইয়ের খবর ভালো না, অনেক রক্তারক্তি হচ্ছে খবর পেলাম। অবস্থা নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি, বিশেষত আইবিগের বাবা কাজান সিংহাসনের দাবিদার গিরাই খানের অবস্থা সুবিধার না। সাহেব গিরায় খানকে যত দ্রুত সম্ভব এখানে নিয়ে আসার ব্যবস্থা করো, আর পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকো। আমাকে সবকিছু জানাবে। আপনি নিশ্চিন্ত থাকুন। জাহাপনা, হিজির হাইরেদ্দিন রেইসের চিঠি এসেছে। বারবারোসের এই চিঠির অপেক্ষায় ছিলাম। আইবিকে হাতুন, কোথায় আপনি? আইবিকে হাতুন। মালকো চলু, তুমি আমাকে পাহারা দিবে? আইবিকে, তুমি কিভাবে আমাকে... নিঃসন্দেহে পারবো। উঠে যাও বলছি, উঠে যাও বলছি। কি মনে করো তুমি নিজেকে? ইয়া সাবুর। ইব্রাহিম পাশা, পড়ো। দেখা যাক বারবারোস হিজির রেইস কে লিখে পাঠিয়েছে। পৃথিবীর বাদশাহ মহামান্য সুলতান সুলেমান খানের দরবারে আলিয়েকে আমি অবহিত করছি যে অনুগত দাস রেইস বেহেরি সেফিদের আলজেরিয়াস দ্বীপের শৈলশিরায় একদিনে 1000 গোলা বর্ষণ করে স্পানিয়লদের বিতাড়িত করেছি। 100 মুসলিম বন্দীকে মুক্ত করেছি। এছাড়া 30,000 স্পানিয়ল সহ বেশ কয়েকটি জাহাজ আটকে রেখেছি এবং আলজেরিয়াস দ্বীপে একটি প্রতিরক্ষা ব্যুহ তৈরি করেছি। সাহায্যের জন্য কোনো স্প্যানিয়ল জাহাজ এলেই বুঝবে মারাত্মক ভুল করেছে এবং সহজেই তাদেরকে অবরুদ্ধ করে ফেলব। ইতিমধ্যে স্প্যানিয়ার রাজা অত্যাচারী চার্লসের জেনোয়ায় যাওয়ার খবর পেলাম। বোঝাই যাচ্ছে আমাদের যোদ্ধাদের বিরুদ্ধে উনি ভয় পেয়েছেন। এখন সম্পূর্ণ আলজেরিয়াস উপকূল আমাদের দখলে। সর্বোপরি এই এলাকা এখন জাহাপনার শাসনের অধীনে। এই বিষয়ে ফরমান জারি করার অনুরোধ জানিয়ে আপনার পরবর্তী নির্দেশের অপেক্ষায় আছি। অনুগত দাস হিজির হাইরেদ্দিন রেইস বেহেরি সেফিদ। ভালো। তুর্কি সৈন্যরা স্থল পথে আমাদের সীমানায় আক্রমণ করবে। আমার তাই মনে হয়। তারপর তারা সমুদ্রের দিকে অগ্রসর হবে। সেন্ট জনের নাইটদের কাছে আমাদের সাম্রাজ্যের সুরক্ষার্থে আমার অনুরোধ, মাল্টা এবং ত্রাবলুস আপনাদের হাতে তুলে দিলাম। এর বিনিময়ে আমি চাই আপনারা ভূমধ্য সাগর থেকে অটোম্যানদের উৎখাত করুন। মহামান্য সম্রাট, আপনার এই সিদ্ধান্তে আমরা খুশি হয়েছি, কিন্তু বারবারোস জলদস্যুদের দুর্বল ভাবলে ভুল হবে, কারণ ওরা অনেক শক্তিশালী। আন্দ্রে দোরিয়া বারবারোসদের বিরুদ্ধে বিজয়ী হবে আমি জানি। অটোম্যানদের নৌবহরকে একেবারে ধ্বংস করে দেবে। চিন্তা করো না। কিন্তু জাহাপনা, বারবারোসরা আগেও আমাদের পরাজিত করেছে। আন্দ্রে দরিয়া ওদেরকে পরাজিত করতে পারবেন বলে আমাদের মনে হয় না। আমি মধ্য ইউরোপ পর্যন্ত পৌঁছে গেছি। শীঘ্রই পুরো ইউরোপ আমাদের অধীনে চলে আসবে। জাহাপনা, কাপ্তানি দরিয়া কেমাকেশ মুস্তাফার সাথে আমাদের নৌবাহিনীর অবস্থা সম্পর্কে কথা হয়েছে। পীরে মেহমেদ পাশা এবং পীরি রইসের অক্লান্ত পরিশ্রমের ফলে সুলতান সেলিম খানের সময় থেকেই
আমাদের বিশাল আর শক্তিশালী নৌবাহিনী আছে, আমাদের ব্যবহারের উপযোগী 500 জাহাজ আছে। কিন্তু দানিউব আর রোডস অভিযানের পর দীর্ঘদিন আমাদের নৌবাহিনীর কোনো বড় অভিযানের অভিজ্ঞতা হয়নি জাহাপনা। ঠিক তাই, বড় একটা নৌযুদ্ধ হতে যাচ্ছে ভূমধ্য সাগরকে নিয়ন্ত্রণে রাখার জন্য, আর একই সাথে স্থলপথে যুদ্ধ করার জন্য যা যা দরকার সব ধরনের প্রস্তুতি আমাদের নিতে হবে। স্থলপথে আর জলপথে একই সাথে যুদ্ধ করতে দেখে চার্লস আরো বেশি ভয় পেয়ে যাবে। সালামু আলাইকুম। ও আলাইকুম সালাম, সুস্বাগতম শেখর আগা। কিসের সুস্বাগতম জাফর এফেন্দি, কিসের সুস্বাগতম? কি হয়েছে? খোলো এটা। সব চানা ডাল পোকাই খাওয়া। হাই, তুমি প্রাসাদে এমন মাল বিক্রি করতে পারলে? প্রজাদের কিভাবে ঠকাচ্ছ কে জানে। কি করে শেখর আগা? নিশ্চয়ই ভুলবশত হয়েছে। মানে কিসের ভুল? হাই, একটা না দুইটা না, কতগুলো মাল নষ্ট হয়েছে জানো তুমি? যদি নালিশ করি পরিণতি কি হবে জানো? আরে ছাড়ুন না শেখর আগা, বিষয়টা বোঝাপড়ার মাধ্যমেই চুকে যাক। হাই, ঘুষ দিচ্ছ নাকি আমাকে? আরে না না, উপহার শেখর আগা, নিন না। হ্যাঁ, তুমি আমাকে ঘুষ দিতে চাইছো? কি হচ্ছে এখানে? প্রাসাদে নষ্ট মাল বিক্রি করে এখন এসেছে আমাকে ঘুষ দিতে, নির্লজ্জ কথাকার। তাই নাকি? যাও অভিযোগ জানাও বণিক সঙ্গে। আরে নাসু এফেন্দি, ক্ষমা করে দিন। জাফর এফেন্দি, রাজ্যে সবার জন্য নিয়ম আছে, আইন আছে। আইন অনুযায়ী যা ঠিক তা সবাইকে মানতে হবে। আপনি কে? নিগার কালফা আমি। আবার কি হলো? এটা আপনাকে দিতে বলা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। তোমাকে দেওয়া প্রতিজ্ঞা অনুযায়ী এটা সেই বাড়ির দলিল। এখানে বাড়ির ঠিকানা লেখা আছে। আজকে সন্ধ্যায় এশার নামাজের আগেই ওখানে চলে এসো। মহামান্য পাশা, কি ব্যাপার বেহরাম পাশা? আপনি তো দেখছি সারাক্ষণ এখানেই পড়ে থাকেন। সত্যি বলতে কি পাশা, আমি খুব চিন্তিত। জাহাপনার সাথে দেখা করলেন, আমার নতুন পদের কথা কিছু বলেছেন? জাহাপনা আপনাকে ধৈর্য ধরার কথা বলেছিলেন না? আমার আর ধৈর্য নেই পাশা, অনেক অপেক্ষা করেছি। নতুন পদ কবে পাচ্ছি আমি? সাবধানে কথা বলেন বেহরাম পাশা। আপনার কথা শুনবো আমি যখন চাইবো তখন হবে। এখন যান, সময় নষ্ট করার মতো সময় নেই। সময় হবে পাশা, আপনার সব ছিনিয়ে নেব আমি। এগুলো পোকা ধরা,
দয়া করে আপনারা এমন করবেন না, আমার বাচ্চারা না খেয়ে মরবে তাহলে। এই কথাগুলো সবাইকে ঠকানোর আগে ভাবা উচিত ছিল। কিছু বুঝেছো? দোকান জব্দ করে লোকটাকে ধরে নিয়ে চলো কাজী এফেন্দির কাছে। আরে না না, দয়া করুন আগা। উজির আজমকে চেনেন আপনি? নিশ্চয়ই চিনি। আর সুলতান সুলেমানকে? কেন বলো তো? আমি জানতে চাচ্ছিলাম সুলতান সুলেমান আসলে কেমন। ছাড়ো তো ওদের কথা, তুমি চলো আমাদের কথা বলি। বণিক সঙ্গে অভিযোগ করেছি জাফর এফেন্দির নামে, ওর অবস্থা খারাপ। ও একটু চুপ করবে, তাতে আমার কি এসে যায় বলো? জাফর এফেন্দির কি হলো? জাহান্নামে যাক যত সব। ঠিক আছে আগা, থাক, না রেগে বসুন। বাবা এদিকে এসো তো। তুমি ঠান্ডা একটা কিছু নিয়ে এসো। দুটো আনবে না, 3-4টা, না না সব নিয়ে এসো, ভেতরটা পুড়ছে। নতুন নর্তকী এসেছে নাকি? নতুন নর্তকী শুনেছি নাকি খুব পটিয়সী নর্তকী এসেছে এখানে। হ্যাঁ, তুমি আমাদের কাছে দুটো নর্তকী পাঠাও, না দুষ নুদুস ওর মতো তাড়াতাড়ি। ঘুমিয়েছে হরিজাহান? জি সুলতানা। খুব যত্ন নিবে, যেন কোনো অসুবিধা না হয়। চিন্তা করবেন না, আমি ভালোভাবে যত্ন নেব। শোনো, বাচ্চাদের পাশেই বসে থাকবে, বিশেষ করে রাতে। অন্য দাসীদেরও বলে দিও সারা রাত বাচ্চাদের পাশে যেন সজাগ বসে থাকে। কোনো অবহেলা সহ্য করব না। যেভাবে চাইবেন শাহজাদি। ইব্রাহিম পাশা আসেনি এখনো? আসেননি শাহজাদি। সুস্বাগতম পাশা। বাড়ি পছন্দ হয়েছে? অনেক। আপনি আমার পাশে, আল্লাহর কাছে আর কি চাইবো? আমি তো স্বপ্নেও ভাবিনি। আমার মনে হয় একদিন আপনি অনেক বড় হবেন। অনুমান করছো কি করে? তুমি কি জ্যোতিষী নাকি? অনেক পুরুষ দেখেছি, আপনার মতো ভালো মানুষ দেখিনি। আর মাত্র কদিন। ইব্রাহিম এইবার প্রাণে বেঁচে গেছে, তীরন্দাজ ওকে মারতে পারেনি। কিন্তু এবার সে বাঁচবে না। আমার অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব, নিয়েই ছাড়ব। ওহ, ভালো হতো বাইরে বেরিয়ে যদি চারপাশটা আরেকটু ঘুরে দেখে আসতে পারতাম। সারাদিন তো ঘুরেই বেরিয়েছেন, মন ভরেনি? ওই রক্ষীটার সাথে ছিল তাই ভালো লাগেনি। নিজেকে কি মনে করে সে? একেবারে অভদ্র। কে সেই অভদ্র বলুন? তাকে শাস্তি পেতে হবে। ওই যে ওখানে। বালিবে নাকি? জি। উনি
তো সবার প্রিয়, অনেক ভদ্র মানুষ। মালকো চলু। আমার ভালো লাগে না, সারাক্ষণ আশেপাশে ঘুর ঘুর করতে থাকে। ওটা ওনার কামরা। পারলে তো এখানেও চলে আসে। অনুমতি দিন, বরং কামরায় যাই। ও নিগার, তোমাকে ছাড়া বাঁচবো কি করে? আরে গুলাগা, বসে থাকতে এসেছেন? একটু হেলে দুলে নাচুন। যাও তো এখান থেকে, আমার মন এমনিতেই খুব খারাপ, এত সুখ নেই যে নাচবো। আরে আল্লাহ আল্লাহ। গোলাগা, এখন দরকার নেই, আমাকে একা থাকতে দাও তো। আমার বালি বেকে খুব দরকার। নেই এখানে? ওনাকে জরুরি খবর পৌঁছাতে হবে। আমাকে বলো, আমি বলে দেবো বালিবেকে। অন্য কেউ জানবে না তো? চিন্তা করো না, কেউ কিছু জানবে না। ও গুলাগা, শুভরাত্রি। তোমরা নাচো। ইব্রাহিম, শাহজাদি, এখনো ঘুমাওনি কেন? ঘুম আসেনি। তুমি কোথায় ছিলে? কাজ ছিল। তুমি যেতে পারো। না থাক ইব্রাহিম, বাচ্চাদের কাছে সারাক্ষণ কেউ না কেউ থাকবে। বসো। শাহজাদি, এটা আমাদের কামরা, একান্ত নিজেদের। ইব্রাহিম, আমি আর কোনো কষ্ট সহ্য করতে পারবো না। শাহজাদি, তুমি যদি ভয়ে এতটা অস্থির হয়ে থাকো, এতে তোমার আর বাচ্চাদের উপরে খারাপ প্রভাব পড়বে। সুলতানাদের সেরা সুলতানা। গোলাগা, আজকাল কোথায় থাকো তুমি? তোমাকে তো খুঁজেই পাই না। আপনার জন্যই কাজ করছিলাম সুলতানা, একটা জরুরি খবর আছে। কি খবর বলো? ইব্রাহিম পাশাকে যে বিষাক্ত তীর ছুঁড়েছিল তার খবর পেয়েছি। সত্যি পেয়েছো? অনেক কষ্টের পর, অনেক কাঠখড় পুড়িয়েছি, শেষ পর্যন্ত জানতে পেরেছি। তার নাম বলো আমাকে। বেহরাম পাশা। কে সে? গুরুত্বপূর্ণ পাশাদের একজন, আগে আনাতোলিয়ার বেলারবে ছিলেন। ওনাকে ইব্রাহিম পাশা বরখাস্ত করেছিলেন। সুন্নতে খতনার উৎসবের সময় উনি এসেছেন। প্রতিশোধ নেওয়ার জন্য ওনাকে মেরে ফেলার চেষ্টা করেছেন। সত্যি তো? নিশ্চয়ই। তুমি এসব কি করে জানলে? আমারও তো নিজস্ব কিছু লোকজন আছে সুলতানা। তারা কি তোমার বিশ্বস্ত? অবশ্যই। শুভ সকাল। এসব কি?
অগোছালো ছিল তাই গুছিয়েছি। কেন, পছন্দ হয়নি? আমার চোখের সামনে থেকে সরাও এসব। কেন বলুন আমাকে। আপনি যা করছেন আমার জন্য, এই ত্যাগ আমি কোনোদিন ভুলবো না। অনুমতি দিন, অন্তত সেবা করার সুযোগ দিন। পাশা তোমাকে যে বাড়ি দিয়েছে, ওখানে গিয়ে সাজাও এসব। কয়েকটি লোকমা বানিয়েছি, একটু খেয়ে যান। ব্যবসায়িক লেনদেনের আইন অনুযায়ী আহমেদ তাসানের ছেলে জাফর এফেন্দিকে নষ্ট মাল বিক্রি আর সঠিক দামের চেয়ে বেশি দাম আদায় করার অপরাধে কাজী হুসাম এফেন্দির আদেশে 200 আকচে জরিমানা সহ এই লজ্জাজনক শাস্তি দেওয়া হলো। ভুল হয়েছে, ছেড়ে দিন আগা। না, সবাইকে ধোকা দেওয়ার আগে ভাবলে না কেন? এখন তোমাকে এই শাস্তি পেতেই হবে, বুঝেছো জাফর এফেন্দি? সুলতানা, পাশা, কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে? আমি একটা কথা শুনেছি আপনার সম্পর্কে। আবারও কোনো মিথ্যা খবর খুঁজে পেয়েছেন, তাই না? আপনাকে কে মারতে চেয়েছিল সেটা জানতে পেরেছি। জেনেছেন? তাই নাকি? বুঝেছি। সবসময় আমাকে সন্দেহ না করে একটু নিজের আশেপাশে তাকালেও তো পারেন। বলুন, সে কে? বেহরাম পাশা। এ কথা কি করে জেনেছেন? নিজের মুখেই সব স্বীকার করেছে। আপনাকে বিশ্বাস করি কি করে? পাশা, আমি মিথ্যা বলছি না। আচ্ছা, মেনে নিলাম আপনি সত্যি বলছেন, কিন্তু আমাকে এ কথা জানাচ্ছেন কেন হুররাম সুলতান? যাতে কোনোভাবেই এই ঘটনায় আমাকে কেউ জড়ানোর সুযোগ না পায় সেজন্য। কারণ জাহাপনার কাছে আমার নামে নালিশ করার লোকের কোনো অভাব নেই। নাসু এফেন্দি একটু আগে বেরিয়েছেন। কে আপনি? আমাকে মহামান্য ইব্রাহিম পাশা পাঠিয়েছেন। কালকে এখানে কিছু একটা পাঠিয়েছিলেন, সেটা ফেরত চেয়েছেন। এছাড়া আর কিছু বলেছেন? না। জাহাপনা আমাকে ডেকেছিলেন? বাবার কোনো ক্ষতি হয়নি তো? ভয় নেই, ভালো সংবাদই পেয়েছি। ওনাকে এখানে নিয়ে আসার আদেশ দিয়ে দিয়েছি, শীঘ্রই চলে আসবেন উনি। জাহাপনা, আমি আপনার কাছে কৃতজ্ঞ। ঠিক আছে, যাও।
জাহাপনা, বলো। ক্রিমিয়া থেকে এখানে আসার জাহাজটাতে আমি কিছু জিনিস ফেলে এসেছি। সুম্বুলকে বলো নিয়ে আসবে। আমার মায়ের কিছু স্মৃতি অন্য কাউকে কিভাবে পাঠাই? বালিবে তোমাকে ওখানে নিয়ে যাবে। সুমুলাকাকে সাথে নিয়ে যাই। ওর এখন এখানে থাকা দরকার। এসো। আইবিগে হাতুন, আবার কোনো সমস্যা হয়েছে নাকি? মানে এখানে এলেন যে? ইচ্ছা করে আসিনি আমি। জাহাজে আমার কিছু জিনিসপত্র রয়ে গেছে, আপনাকে সাথে নিয়ে যেতে হবে। আগাদের বলে দিচ্ছি নিয়ে আসবে। আমি নিজেই যাব, সাথে একটু ঘোরাঘুরিও হবে। জাহাপনা অনুমতি দিয়েছেন? নিজেই জিজ্ঞাসা করুন। করব জিজ্ঞাসা। সুলতানা, দায়া হাতুন, কেমন আছেন? ভালো আছি। আপনি? খুব ভালো আছি আমি। আপনার অপেক্ষায় ছিলাম। কেন, কি হয়েছে? বেগম সুলতান আজ রাতে আপনাকে দাওয়াত করেছেন। সব ঠিক আছে তো? দাওয়াত করেছেন কি মনে করে? হঠাৎ এসব কেন? মানে কোনো ফাঁদ নয় তো? সুলতানা, হলেও আমি কিছু জানি না। আমাকে কি যেতেই হবে? ইব্রাহিম ঠিক বলেছে। আতঙ্কে থাকলে তোমার আর তোমার পরিবারের কোনো ক্ষতি হতে পারে যে কোনো মুহূর্তে। পারছি না আম্মা, শুধু সেই ঘটনাগুলো মনে পড়ে। হেতিজা, আচ্ছা ঠিক আছে। হুররাম ভালো তো? এখন তো কোনো ইচ্ছাই অপূর্ণ নেই। আশা করি এখন শান্তিতে আছে। রাতে একসাথেই খাবার খাবো। কতটা শান্তিতে আছে তা দেখা যাবে। ও দাওয়াত দিয়েছে নাকি? না, আমি দিয়েছি। আম্মা, চিন্তা করো না, আমার ছেলের বিবাহিতা স্ত্রী সে, তাই আজ রাতে খেতে ডেকেছি।